अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु अला वलिय्यिहिमा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही ताज़ीमन लहू व तौक़ीरा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सामने हजरते हो मेरे और मेरी जान जाए रोज़े अव्वल ही से हो या रब में कुर्बाने रसूल अल्लाहुम्मा जुरे मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। অধ্যক্ষের আয়োজিত পূর্ব গুজারা মুহাম্মাদিয়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এই বছরও पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिल 2016 আজকের এই বছরের প্রথম দিন জানুয়ারি প্রথম তারিখ, প্রথম এবং দ্বিতীয় তারিখে এই নুরানি মানে মাহফিল সাজানো হয়েছে। আজকের প্রথম দিবস, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি हजरतुल अल्लामा जनाब मौलाना मोहम्मद हारून नईमी साहिब क़िबला मुद्दा ज़िल्लुह
महफिल तशरीफ फरमा मुहिब्बे गिरामी हजरत मौलाना अलहाज आशिक रहमान अल कादरी एवं अपर अपर उलमाए अहले सुन्नत समबत ब्रादराने दीन मिल्लत विशेषत चैनलेर माध्यमे माइकेर माध्यमे श्रवणरत सर्वस्तरेर मुस्लिम मिल्लत रहमानी व रहमाकुमुल्लाह। अल्लाह पाक सुब्हान व तआलार दरबारे शुक्रिया आदाय करছি যিনি আজকের এই নুরানি ইমানি মাহফিলে এসে বসে যোগদান করে নবীজির আদর্শের শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনকে বাস্তবায়ন করার জন্য বড় সুযোগ করে দিয়েছেন। সেজন্য শুকরাতান মোহাব্বতের আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হুজুরে করিম রউফ রহিম সরওয়ার আলম নূরে মুজস্সম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের पवित्र चरणे बेहद दुरूदे पाकेर हादिया प्रेरण करछि। जेई नबीजिर आदर्शे जेई नबीजिर सुन्नत आंकड़े धरले जेई नबीजिर शरीयत मुताबिक चलले आल्लाहर बन्दादेर दुनियार जीवने, कबरेर जीवने, आखिरातेर जीवने अवश्यई मुक्ति एवं नजातेर ग्रांटी रयेछे। एकटु जोरे बोलुन आलহামদুলিল্লাহ। आमी आपनादेर शुक्रिया आदाय करछि যারা মাহফিলে এসে বসে গেছেন, এখনো যারা আসতেছেন, বিশেষ করে অত্র এলাকার ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের এই কমিটির প্রত্যেকটা সদস্য ভাইদের শুকরিয়া আদায় করছি। দেশের এবং প্রবাসী ভাইদের যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিল এবং আগামীকালের মাহফিল সাজানো হয়েছে, আল্লাহ সবার ইখলাস মোহাব্বতকে কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলুন আমিন। আমি গুনাহগারকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হলো তথ্য প্রযুক্তির অপব্যবহারে বর্তমান যুব সমাজ। দ্বিতীয় একটা বিষয় হলো ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইসলামের বহির্ভূত। দুইটা বিষয়ে আমাকে জিম্মা দিয়েছেন কিছু বলার জন্য। এক নম্বর হলো তথ্য প্রযুক্তির অপব্যবহার। বর্তমানে বিজ্ঞানের, সায়েন্সের সে অগ্রযাত্রায় যত বেশি সামনে অগ্রসর হচ্ছে, তথ্য প্রযুক্তিও তত বাড়ছে। ঠিক না বেঠিক? আগে মোবাইল ছিল না, নেট ছিল না, টিভিও ছিল না। তখন মানুষ দিনদার ছিলেন, পরহেজগার ছিলেন, নামাজ কালামকে গুরুত্ব দিয়েছিলেন। আর যখন এভাবে প্রযুক্তি বাড়ছে, প্রথমে টিভি আসছে, তৎকালীন টিভি কারো কারো থাকলে এটা অনেক বড় আয়াত ছিল। ঠিক না বেঠিক? আমরা ছোটকালে কোন হুজুরের ঘরে যদি টিভি ঢুকে, এটা নিয়ে গোটা এলাকায় আলোচিত ছিল, দুর্নাম। এখন টিভি না থাকলে, চ্যানেল না থাকলে, এটা কি ধরনের হুজুর? একথা ঠিক না বেঠিক? এখন না থাকলে আয়েব, তখন থাকলে আয়েব ছিল।
এখন না থাকলে আয়েব ধরে, দোষ ধরে, বলে না এই হুজুরের কাছে আধুনিকতা কিছুই নেই। এই আধুনিকতার নামে, তথ্য প্রযুক্তির নামে আজ মুসলিম মিল্লাত এত বেশি অধপতনের দিকে চলে যাচ্ছে, এত বেশি জাহান্নামের দিকে চলে যায়, মুসলমান নিজেও জানে না কোথায় যাচ্ছে। ঠিক না বেটি? অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। কোন বেদিনকে, কোন বিধর্মীকে আল্লাহ বলেন নাই। আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, এই আমার বান্দারা যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে বলি, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জানেন আমরা এমন মুসলমান ইসলামে পরিপূর্ণ ঢুকব না। ইসলামে থেকেও আমাদের কাছে ইহুদির গুলা ভালো লাগবে, ইসলামে থেকেও নাসরার গুলা ভালো লাগবে, ইসলাম থেকেও পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্রের বিভিন্ন চ্যানেল আমাদের ঘরে ঘরে আমাদের কাছেও ভালো লাগে, আমাদের মা বোনদের কাছে আরো বেশি ভালো লাগে। ঠিক না বেটি? কি চ্যানেল? ইন্ডিয়ান চ্যানেল, প্লাস মাইনাসের ওই চ্যানেলগুলো সিরিয়াল দেখে। এই কথা অবাস্তব না বাস্তব? এই বাংলার মুসলিম নারীরা বাংলা নাটকও দেখে না, এখন দেখে কোন নাটক? একটু সহযোগিতা করেন না, বাস্তব কথা তুলে ধরেন। আমাকে বাস্তব বিষয়ে ওয়াজ করার জন্য বিষয়বস্তু করে দিয়েছে। একথা ঠিক না বেঠিক? অধিকাংশ মা বোনরা সিরিয়াল দেখে পার্শ্ববর্তী হিন্দুদের ওই নায়িকার ড্রেস কিরকম সেটাই অনুসরণ করে, নায়িকরা তাদের আচরণ কিরকম সেটাও পুরুষরা অনুসরণ করে। বাজারে গেলে কাপড় নিয়ে আসে নায়িকার, পড়ার পরে দেখা যায় ফুল হাত ঠিক আছে, কিন্তু পড়ার পরে পুরো হাত দেখা যায়। একথা ঠিক না ঠিক? এটা তথ্যবিদ প্রযুক্তির অপব্যবহার। ঘরের মধ্যে চ্যানেল ঢুকালেন, হাতের মধ্যে এখন মোবাইল এসে গেল, ইন্টারনেট ফিটিং, গোটা বিশ্ব আমার হাতে। এখানে ভালো আছে, খারাপও আছে। ঠিক না ঠিক? মোবাইলের মধ্যে ভালো আছে। আমার পকেটে একটা মোবাইল আছে, এটা বিরাট এক লাইব্রেরি। কি বিরাট এক লাইব্রেরি, যেগুলা কিনতে গেলে লক্ষ লক্ষ টাকা কম দিতে হয়, এগুলো আমার মোবাইলে এসে গেছে। ভালো না খারাপ? একটু জোরে বলেন। ভালো না? আর এখানে যদি দুনিয়ার আলতু ফালতু বেহায়াপনা, যেগুলা দেখলেই চোখের গুনাহ হয়, শুনলে কানের গুনাহ হয়, ধরলে হাতের গুনাহ হয়, যেদিকে গেলে চললে পায়ের গুনাহ হয়, যেগুলো খেয়াল করলে মনের গুনাহ হয় না? আজকে যার যা ইচ্ছা তা শুনছি, যার যা ইচ্ছা তা দেখি, যার যা ইচ্ছা তা খেয়াল করি, চিন্তা করি না একদিন এগুলার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক না বেঠি? আমার আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইল, আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা উলাইকা কানা আনহু মাসউলা। আমার আল্লাহ বলেন, এই আমার বান্দারা, আজকে তুমি কান দিয়ে শোনো। আমি তোমাকে কানের শক্তি দিলাম শোনার জন্য। এই কান দিয়ে তুমি কি শোনো?
আমি তোমাকে চোখ দিয়েছি দেখার জন্য, তুমি এই চোখ দিয়ে কি দেখো? আমি তোমাকে ফুয়াদ দিয়েছি, অন্তর দিয়েছি, এই অন্তর কোন দিকে তুমি ধাবিত করবা? আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কানের পাওয়ার দিয়েছেন পরীক্ষার জন্য, চোখের পাওয়ার দিয়েছেন কারণ এই চোখ দিয়ে ভালো দেখা যায়, খারাপও দেখা যায়। এই কান দিয়ে ভালো শোনা যায়, খারাপও শোনা যায়। অন্তর দিয়ে ভালো খেয়াল করা যায়, খারাপও খেয়াল করা যায়। আমার আল্লাহ বলেন তোমার কান বলো, চোখ বলো, তোমার অন্তরে বলো, সব কিছুর ব্যাপারে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেদিন কানকে জিজ্ঞাসা করা হবে, এই কান, আমি তোমাকে আমার বান্দার সাথে ফিটিং করে দিয়েছিলাম, বলো দেখি তুমি কান দিয়ে আমার বান্দা কি শুনেছিল? আয় চোখ, তোমাকে আমার বান্দার সাথে ফিটিং করে দিয়েছিলাম, এই তুমি চোখ দিয়ে আমার বান্দা কি দেখেছিল বলো। সেদিন আমার মুখ দিয়ে বলতে হবে না, আমার চোখ কথা বলবে, আমার কান কথা বলবে, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে, আমার অন্তর কথা বলবে। সেদিন মুখের মধ্যে তালা মারবে কে? একটু জোরে বলেন না। আল্লাহ নিজেই বলেন আল-ইয়াওম নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন আজকে আমি মুখের মধ্যে তালা মেরে দিব। সেই কিয়ামতের ময়দানে মুখে তালা মেরে দেবে, কথা বলার সুযোগ নাই। হাত কথা বলবে, হাত দিয়ে কি করেছেন? পা কথা বলবি, এই পা দিয়ে কোথায় কোথায় গিয়েছেন? চোখ বলেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পার্টস কথা বলবে। সেদিন আমার অঙ্গ আমি যদি ভালো কাজ করি সেটাও বলে দেবে, আর খারাপ কাজ করলে, খারাপ কিছু শুনলে, খারাপ কিছু দেখলে, এগুলো আমার অন্তর, আমার শরীরের দেহ আমার বিরুদ্ধে বলে দেবে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমি মনে করেছি হাত আমার, কিয়ামতের ময়দানে দেখবেন এই হাত আপনার নাই, আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আজকে চোখ আপনার মনে করেছেন, সেদিন আল্লাহকে বলবেন আল্লাহ আমি চোখকে তুমি দিয়েছিলে বান্দাকে তোমার কোরআন দেখার জন্য, মা বাবার চেহারা দেখার জন্য, মসজিদ দেখার জন্য, যেগুলা দেখলে সওয়াব হয় সেগুলা দেখার জন্য। এই তোমার বান্দা তো রাত দিন ফেসবুক নিয়ে পড়েছিল, নেট নিয়ে পড়েছিল। মা দাঁড়িয়ে আছে সামনে, মার দিকেও দেখে না, বাবা দাঁড়াই থাকলো, বাবার দিকেও দেখে না। অথচ রহমতের নজরে মা বাবার চেহারার দিকে দেখলে আমার নবী বললেন কবুল হয়েছে, এইরকম একটা হজের সওয়াব ওই বান্দার আমলনামায় আল্লাহ লিখে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা দাঁড়িয়ে থাকলো, মায়ের চেহারা দেখে না, কি দেখে? সহযোগিতা করবেন না? ফেসবুক, ইন্টারনেট, আরো কি কি যা যা আছে, আর কি আছে, ওয়ার্কশপ কি, আর কি এমো, এগুলা তথ্য প্রযুক্তির অপব্যবহারের ব্যাপারে আমাকে বলার জন্য বলেছেন। যদি এতগুলা নাম আমি জানিও না, এতগুলা ব্যাপক তথ্য প্রযুক্তি বর্তমানে এগিয়ে গেছে। যত এগিয়ে যাচ্ছে তত মানুষ জাহান্নামের দিকে যায়। এ কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন হে ঈমানদার বান্দারা, খবরদার ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। কোন বেদিনী কালচার, কোন ইহুদি কালচার, কোন নসরার কালচার, হিন্দু নসরাদের কালচার তোমার ভিতরে যাতে না ঢুকে। ওয়ালা তাত্তাবিউ
খুতুওয়াতিশ শায়তান, খবরদার শয়তানের অনুসরণ করিও না। শয়তান তো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। শয়তান আমাদের কি? একটু জোরে বলেন না। এই কথা কে বলেছেন? আল্লাহ আবার কোরআন শরীফে সূরা নিসা আয়াত নম্বর 83-তে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের উপর বড় ইহসান করেছি, বড় দয়া করেছি, আমার মাহবুবের নবীর মিলাদ গোঠাই দিলাম, আর নতুবা তোমরা অধিকাংশ শয়তানের অনুসারী হয়ে যেতে। কার? আমার আল্লাহ বলেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শায়তানা ইল্লা কালিলা। রব্বুল আলামিন বলেন, আয় আমার বান্দারা, আমি তোমাদের উপর বড় দয়া করেছি, ইহসান করেছি। সেটা হলো আমার মাহবুব নবীকে তোমাদেরকে দিলাম। যদি না দিতাম, নবীর মিলাদ যদি না হতো, লাত্তাবাতুমুশ শায়তানা ইল্লা কালিলা, অল্প সংখ্যক ছাড়া বাকিরা তোমরা শয়তানের অনুসরণ করে যেতে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। অধিকাংশরা কার অনুসারী? নবীজির মিলাদের মাধ্যমে মানুষ ঈমান পেয়েছে, ইসলাম পেয়েছে, কোরআন পেয়েছে, নামাজ পেয়েছে, ইবাদত বন্দেগী পেয়েছে, সব নবীজির মিলাদের বদলতে পেয়েছে। ঠিক না ঠিক? আজ আমরা সেই নবীর দামানে নাই। আমাদের কাছে ভালো লাগে কি? ওই চ্যানেল। রাত দিন বুড়া বুড়া মানুষ, যুবকের কথা বাদও দিলাম, চায়ের দোকানে বসে একটা মাত্র চা খাবে, ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, হা করে কি দেখে? সিরিয়াল দেখে, টিভি দেখে, আর ভালো লাগে নাচ গান। তো চিন্তা করে না এগুলা যে মুহূর্তে মুহূর্তে গুনাহ হচ্ছে। ঠিক না ঠিক? আপনার এই মিডিয়ার মাধ্যমে দেখেন, আজকের আপনাদের অনুষ্ঠান চ্যানেলে দেখাচ্ছে না? তো আজকের চ্যানেলে যদি বসে মাহফিল শুনতো, এটাই কি হতো? কিছু শিখতো, সওয়াবও হতো। আর এগুলো তো দেখে না, ভালো লাগে না। মাহফিলের চ্যানেল আসছে, তাড়াতাড়ি টিপে দেয় অন্য চ্যানেলের জন্য। এগুলা ভালো লাগে না। আল্লাহ এই মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি কি বললাম? আজকে দেখেন মহিলারা বেশিরভাগ মার্কেটে গেলে কাপড় নিয়ে আসে কাটটা। হিন্দু নায়িকাকে যে কাপড় পরতে দেখেছে, এই কাপড়গুলা কিনে এনে দেখায়। যখন পড়ার পর দেখে যায় শরীর দেখা যায়। ঠিক না ঠিক? কাপড় পরার পরও শরীর দেখা যায়। আমারও ফুল হাত, মৌলানা আশিকুর রহমান সাহেবেরও ফুল হাত। ওনার হাত দেখা যায়, আমারটাও দেখা যায় না, হুজুরটাও দেখা যায় না। আমাদের হাত ফুল হাত, পুরো হাত ঢেকে থাকে। আর আমাদের মা বোনদের পুরো হাত আছে, কিন্তু পুরো হাত দেখা যায়। কেন? হাতগুলো নেটের, মশারি পাঠা, নেটের শাড়ি, নেটের থ্রি পিস। আর অনেক সময় দেখা যায় থ্রি পিসে নাই, টু পিস। এদিকে জিন্সের প্যান্ট একটা আছে, এদিকে গেঞ্জি একটা পরে মহিলারা ঘুরে। একথা অবাস্তব না বাস্তব? কি আমি কি আমাদের বাংলাদেশের বাইরের কথা বলতেছি? কি চট্টগ্রামের বাইরের কথা বলছি? না চট্টগ্রামে আছে? ওইটা সিসির মোড় একটা আছে, সেখানে গেলে সিসি করতে হয়। জিসির মোড়েরই দেখে সিসি করতে হয়। হাইরে ড্রেস চিনবেন না, এরা কি মুসলিম না বেদিন? মুসলিম চিনার আলামত কি? মুসলিম মহিলা চিনার আলামত হলো, এটা আল্লাহ কোরআনে পাকে বয়ান দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা
ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা। আমার আল্লাহ বলেন, ইয়া আমার নবী, হে আমার নবী, আপনি কি করুন? এক নম্বর আপনার স্ত্রীদেরকে বলে দিন, দ্বিতীয় নম্বর আপনার মেয়েকে বলেন, তৃতীয় নম্বর সমগ্র মুসলিম নারীদেরকে বলে দিন। কি বলবেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা যাতে এদের চেহারার উপর ভালো করে চাদর ঢেকেই চলে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুখের উপর কি? নেকাব। আল্লাহ বলে যালিকা আদনা আন ইউরাফনা, চেহারার মধ্যে নেকাব থাকলেই বোঝা যাবে এই নারী মুসলিম নারী। যালিকা আদনা আন ইউরাফনা, আমার আল্লাহ বলেন চেহারাতে নেকাব থাকলে, বুরকা থাকলেই বুঝতে পারা যাবে এটাই মুসলিম নারী। ঠিক না বেটি? ফালা ইউযাইনা, অতঃপর তাকে আর কষ্ট দেওয়া হবে না, উত্তেক্ত করা হবে না, ইফতিজিং করা হবে না। ইফতিজিং এর পদ্ধতি, না করার পদ্ধতি আমার আল্লাহ কখন নাজিল করে দিয়েছেন? এখন আমাদের আইন পাশ করতে হচ্ছে ইফতিজিং এর জন্য। আল্লাহ এবং রাসূলের সে আদেশ পালন করলে ইফতিজিং বন্ধ করার জন্য আইন পাশ করার কোনো দরকার ছিল না। ঠিক না বেটি? আসুন কি বলতে চাচ্ছিলাম, মুসলমানের দরকার ছিল চেহারায় নেকাব থাকবে মুসলমানের নারী। আজকে মুসলিম নারীরা সেই মিডিয়ার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে পার্শ্ববর্তী হিন্দুদের অনুসরণ করে চলছে। তারা জানে না মারা যাওয়ার পরে ওই হিন্দুদের সাথে কবরে থাকতে হবে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। মারা গেলে কবরে ঢুকাবে না? কথা বলেন না। মহিলা বিদায় লিখে দিবে, ঘরের স্ত্রী বিদায় মারা গেলে ঘরে রেখে দিবে? কখনো নয়। কোথায় ঢুকাই দিবে? যারা 2 পিস পরে পরে ঘুরে মারা গেলে কয় পিস দেয়? 5 পিস দেয় না? তো 5 পিসের কি দরকার? 2 পিস পরাইয়া ওখানে ঢুকাই দেওয়া দরকার। ঠিক না বেটি? তো মারা যাওয়ার আগে 2 পিস পরে, মারা যাওয়ার পরে এত পর্দার কি দরকার ছিল? আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দিক। আমিন বলেন। না রাগ করতে যাচ্ছেন? আমাকে বিষয়টা দিয়েছেন, বলতে হবে না? ভালো করে লক্ষ্য করুন। মদিনা শরীফের এক যুবকের কথা। আজকে আমরা কার অনুসরণ করি, কি করি, কোথায় যাই খবর নাই। মদিনা শরীফের যুবক, বাড়ি মদিনা শরীফ, কিন্তু চলাফেরা খ্রিস্টানের মতো। কার মতো? আপনাদের দৃষ্টির দিকে থাকতে হবে। কার মতো? কেন আমার ভাইয়েরা হাতের মধ্যে হারু পরে না? হারু রবার রবার দেয় কিনা? জিন্সের প্যান্ট পরে, ওদিকে নিচে জুতার নিচে ঢুকাই দেয়, এদিকে কোমরের দিকে নামাইতে নামাইতে কত নামাই ফেলে। কেন? অনেক সময় দেখা যায় জিন্সের প্যান্ট পরছে, এদিকে ফাটা, এদিকে ফাটা, এদিকে ফাটা। কি রে তুমি ফাটা প্যান্ট করছো কা? বলে হুজুর এটা ফাটা নয়, ফ্যাশন। এ কথা বাস্তব না বাস্তব? এগুলা কার ফ্যাশন? হয়তো খ্রিস্টানের, হয়তো ইহুদির, হয়তো হিন্দুদের বিধর্মীর ফ্যাশন। অনুসরণ করে কারা? মুসলমান। অনেক ভাইকে দেখা যায় দাড়ি নাই, মোচ নাই, এদিকে টুটের নিচে দেখি আছে না? টুটের নিচে এটা রাখে। বলে কেন?
ওই যে নায়ক থেকে দেখেছে টুটের নিচে এটা রাখলো, দাঁড়িয়ে নাই, মোছ নাই, এই নায়কের অনুসরণ করে করে চলে। আর এমন ভাবে চলে সুন্নবীজির সুন্নতের কাছেও নাই। ভালো করে লক্ষ্য করুন, মদিনা শরীফের যুবক, সে যদিও বা নবীজির বাড়ির এলাকার মানুষ, কিন্তু নবীজির সুন্নতের ধার জানে না, শরীয়ত মোতাবেক চলে না, নামাজ পড়ে না, এমনকি চলাফেরা খ্রিস্টান। বোঝা যাবে না এই মুসলিম না খ্রিস্টান। কেন? চলাফেরা সব কার? এরকম ছেলে আমাদের বাংলাদেশে নাই, এই পূর্ব গুজরে নাই মনে হয়। থাকলে একটু ওয়াজগুলো ভালো করে শুনুন, আমলের নিয়তে শুনলেই এগুলাই বাস্তব ওয়াজ, আমল করতে পারলেই আজকের নয় আগামীকাল সহ এই মিলাদুন নবীর মাহফিল সার্থক হবে। ঠিক না? ঠিক। লক্ষ্য করুন, যুবকের বাড়ি কই? ওই যুবক মনে করেছিল অনেক দিন বাঁচবে, কিন্তু হঠাৎ একদিন সে মারা গেল। আমি যে বুড়া হব সিউরিটি আছে? কার কখন মত আসে, মালাকুল মত এসে যায় আমরা তো জানি না। ঠিক না? ঠিক। কিন্তু প্রস্তুতি নেওয়ার দরকার নেই। ওই মদিনার যুবক হঠাৎ একদিন মারা গেল, জানাজা হয়ে গেল। মদিনা শরীফের কিছু রেডিমেড কবর আছে। কি আছে? জান্নাতুল বকির পূর্ব পাশে রেডিমেড কবর। সেখানে সন্দুকের মতো, ডয়ারের মতো বালি সরাই ফেললি, ডয়ারটা টান দিলে সন্দুকটা বের হয়, লাশটা দেখে রাস্তা ঢুকাই দেয়, আবার ডয়ারের মতো ফিটিং করে দিয়ে কবর দিয়ে দেয়, নাম্বারিং করা আছে। এরকম মদিনা শরীফের কবর। লক্ষ্য করুন, ওই বান্দা মারা গেল, জানাজা পড়িয়ে তার আত্মীয় স্বজন যখন মদিনা শরীফের নির্দিষ্ট কবরে নির্দিষ্ট রকমে নির্দিষ্ট নাম্বারে ঢুকাই দিল, ফিটিং করে দিল, কবর হয়ে গেল, চলে আসলো। আর যিনি কবর রেখেছেন ওনার পকেটে একটা জরুরি কাগজ ছিল। কি কাগজ? উনি খেয়াল করে না যে কখন যে এটা পড়ে গেছে, কোথায় পড়ে গেছে। যেহেতু কবর দিয়ে চলে আসছে, এদিকে করে কাগজটা তালাশ করে পাই না, এদিকে যায় ওদিকে যায়, চতুর্দিকে তালাশ করে হয়রান, কিন্তু পাই না। হঠাৎ মেমোরিতে এসে গেল, আরে আমার ওই আত্মীয়কে কবরে রাখার সময় পড়ে গেছে মনে হয় কবরে। কি করা যায়? দরখাস্ত লিখলো ওয়াজারা বরাবর, মন্ত্রী বরাবর, যে আমাকে অনুমতি দিন, এত নম্বর কবরে আমার আত্মীয়কে রাখার সময় আমার জরুরি কাগজ কবরে পড়ে গেছে, এটা যেন আমার সমস্যা হবে, অনুমতি দিন, কাগজটা নিয়ে আবার কবর দিয়ে দিব। ওই বান্দার দরখাস্ত অ্যাকসেপ্ট হয়ে গেল, গ্রহণ করা হলো, পুলিশও দিল, অনুমতি দিল। কবর যখন খুলল, আমাদের দেশের কবর খুলতে তো কঠিন, কবর খুলতে গেলে ভেঙে যায়, ঠিক না? আরবস্থানে কবর এরকম, কারণ তো বালিময় এলাকা, পাথর উপর পাথর দিয়ে উপর সেলাপ দেই বা সন্দুক সিস্টেম। ভালো করে লক্ষ্য করুন, ওই বন্দার কবর যখন খুলল, দেখছে বন্দার কবরে ওই মদিনা শরীফের যুবক নাই, তার কবরের মধ্যে খ্রিস্টান এক নারীর লাশ দেখা যায়। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। কার লাশ? তাও মহিলার লাশ। সবাই অবাক হয়ে গেল, কিরম মদিনা শরীফের জান্নাতুল বকির এত সুন্দর, জান্নাতুল বকি, এখানে খ্রিস্টান মহিলার লাশ। তাড়াতাড়ি সাংবাদিক এসে গেল, পিকচার নিয়ে ফেললো, পত্র পত্রিকায় ছাপানো হলো, অনেক রাষ্ট্রে গেছে। আফ্রিকার জমিনে এক বাবা সকালবেলা পত্রিকা পড়ছে, পত্রিকা যখন পড়তেছিল পত্রিকার মধ্যে দেখতেছে ওই মহিলার ছবি আছে, এই মহিলার লাশ
মুসলমানের শ্রেষ্ঠ কবরস্থান জান্নাতুল বকিতে পাওয়া গেছে। এই কথা যখন বিস্তারিত লেখা হলো, ওই বাবা অবাক হয়ে গেল আর বলে, কিরে, এটা তো আমার মেয়ে, আমার মেয়ে মারা গেছে ঠিক, আমার মেয়েকে আমরা তো খ্রিস্টান কবরে দাফন করেছি, আমার মেয়েকে মুসলিম কবরস্থানে কিভাবে পাওয়া গেল? তখন ওই আফ্রিকার জমিনে ওই মেয়ের বাবা সরকার বরাবর দরখাস্ত দিল যে আমার মেয়ের খবর খুলবো, মেয়ে আমাদের কবরস্থানে আছে কিনা দেখব। পত্রিকা সহ সাপোর্টিং এর জন্য অ্যাড করে দিল। সরকার বরাবর যখন অনুমতি চাইল, কবর খোলাবে কার? খ্রিস্টানের মেয়ে। অনুমতি পেয়ে গেল, পুলিশ বাহিনী আসছে, আত্মীয় স্বজন আসছে। যখন খ্রিস্টানের কবর খুললো, খোলার পরে দেখা যায় আসলে ঠিক ওই মেয়ে সেখানে নাই। মদিনা শরীফের যুবকের লাশ আফ্রিকার খ্রিস্টান কবরে চলে আসলো। নাউজুবিল্লাহ বলবেন না? মদিনা শরীফের যুবকের লাশ গেছে গা আফ্রিকায়, আর আফ্রিকার খ্রিস্টানের মহিলার লাশ গেছে গা মদিনা শরীফ। এখন বাবা তো অবাক, কিরে, আমার মেয়েকে দাফন করেছি এখানে, গেল গা মদিনায়, আর এই যুবক কোত্থেকে আসছে উনি তো জানে না। এখন উনি তথ্য নেওয়া শুরু করলো, কেন এই ঘটনা ঘটলো। ওই বাবা তথ্য নীতি পেয়ে গেল। কি পেল? খবর পেয়ে গেল ওই মেয়ে নাকি কলেজে পড়তো। কলেজে পড়ার সময় ওই মেয়ের কিছু মুসলিম বান্ধবী ছিল। সুবহানাল্লাহ বলে। কি বান্ধবী? মুসলিম বান্ধবী ছিল। ওই মুসলিম বান্ধবীরা তাকে বোঝাতে বোঝাতে ইসলাম ধর্মের ব্যাপারে, ওই খ্রিস্টান নারী এক পর্যায়ে ইসলাম ধর্মের প্রতি দুর্বল হয়ে গেল। বান্ধবীদের হাতে কলমা পড়ে ওই খ্রিস্টান নারী মুসলিম হয়ে গেল। মুসলিম তো হলো বান্ধবীদের থেকে নিয়মিত নামাজ শিখে, কোরআন তেলাওয়াত শিখে, এভাবেই ঘরে গিয়ে প্র্যাকটিস করে, চর্চা করে, দরজা বন্ধ করে দিয়ে টাইমে টাইমে নামাজ পড়তো। কিন্তু বাবাও জানতো না, মাও জানতো না, কোন তার আত্মীয় স্বজন জানতো না। আজান দিলে টাইমে টাইমে নামাজ কোথায়? তার ঘরে। কোরআন শরীফে পড়তো, ইসলাম মোতাবেক এমন ভাবে চলতো কেউ জানে না। আর মারা যাওয়ার পরে খ্রিস্টান মোতাবেক কবর দিয়েছে, খ্রিস্টান কবরে। আমার আল্লাহ বলেন, এই মহিলা, যদি বা তোমার কবর খ্রিস্টান কবর হয়েছে, আমি আল্লাহ তোমাকে মুসলমানের শ্রেষ্ঠ কবরস্থান জান্নাতুল বকির মধ্যে ঢুকাই দিলাম। এই ক্ষমতা কি আল্লাহর নাই? জোরে বলে আছে। লাশ একটা মদিনার লাশ আফ্রিকাতে চলে যাওয়া, আফ্রিকার লাশ মদিনা চলে শরীফে যাওয়া, এই যে মাটির ভিতরে লাশ আসা যাওয়া করার ক্ষমতা নাই? কোন ফ্লাইটে গেছেন? শুধু ফ্লাইট বৈজ্ঞানিক আছে, মানুষের ফ্লাইট আছে, আল্লাহর কোন কুদরতি ফ্লাইট নাই? আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। মনোযোগ আছে, গভীর মনোযোগ। তাহলে কি বুঝলেন? ওই মদিনা শরীফের যুবক চলাফেরা ছিল কার? খ্রিস্টানের মতো, যার কারণে খ্রিস্টান কবরে তাকে স্থান দিল। আর যে মুসলিম ইসলাম কবুল করার পরে মুসলিম হয়ে গেল, মা বাবা খ্রিস্টান, খ্রিস্টান কবরে দাফন করেছে ঠিক, লাশ চলে গেল কোথায়? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের মা বোনরা যে কি জলসা, স্টার জলসা, তারপরে জি বাংলা, তারপর স্টার প্লাস, হ্যাঁ
আচ্ছা, মোটামুটি এই যে হিন্দি চ্যানেলগুলো দেখতেছে, দেখে দেখে তাদের অনুসরণ করতেছে, ওই মা বোনদেরকে তো আমরা দাফন করব মুসলমানের কবরে, কিন্তু লাশ যে ওখানে থাকবে এই সিঁড়িটি কি আমাদের আছে? হতে পারে কবরে, মুসলিম কবরে দাফন হবে, কিন্তু লাশ চলে যাবে সীতাকুলায়। ঠিক না ঠিক? তাদের শ্মশানের মধ্যে, ওই হিন্দুদের শ্মশানে চলে যাবে, ভিতরে মাটির ভিতরে চলে গেলে আমরা কি দেখব? এই দেখার চোখ তো আমাদের নাই। সেজন্য সবাইকে বললাম চলাফেরা কার মতো করবেন, সেজন্য বন্ধু বানাবার আগে একটু দেখে শুনে বন্ধু বানাইতে হবে। এই ব্যাপারে আমি একটা হাদিস আপনাদের শোনাই। হাদিসটা সিহাসিত্তার মুসলিম শরীফের মধ্যে আছে, আরো তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, ইমাম গজ্জালির ইহয়াউল উলুম ফিদ দ্বীনের মধ্যে আছে, আরো বহু কিতাবে আছে। মনোযোগ আছে তো? আমার নবী বললেন ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ আলা দীন খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল ফাতলুব রাফিকা ইয়াকুন শারীকাকা ফিত তাআল্লুমি ওয়া সাহিবুক ফি আমরি দীনিক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী বলেন, উম্মত আমার একটু ভালো করে লক্ষ্য করুন। নবীজি বলেন প্রত্যেকটা মানুষ আপন বন্ধুর ধর্মে চলে। মানুষ কার ধর্মে চলে? বন্ধু বা বান্ধবীর। ওই বান্ধবী জান্নাতুল বকিতে স্থান পেয়েছে কি কার কারণে? বান্ধবীদের কারণে। একটু জোরে বলুন না মারহাবা। সেজন্য আমাদেরও বন্ধু বানাতে একটু হোঁশ করার দরকার আছে কিনা? এই কথা আমার নবী বললেন, হে আমার উম্মত, প্রত্যেকটা মানুষ আপন বন্ধুর ধর্মে চলে। বিদায় ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল, তোমাদের মধ্যে কেউ যদি বন্ধু বানাইতে চায়, কাকে বন্ধু বানাচ্ছ? এই বন্ধু কি তোমাকে জান্নাতের পথ দেখাচ্ছে না জাহান্নামের পথ ধরাই দিচ্ছে? একটু দেখার দরকার আছে কিনা? এখন তো অধিকাংশ বন্ধু মসজিদ কাছে, আচ্ছা অসুবিধা নেই, এখানে হবে জমাত। কয়টা হবে এখানে? আমার পরপর এখানে জমাত হবে, অসুবিধা হবে না? আমরা বেনামাজি জমাত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, আরে নবী, আর দিন থাকিতে কর মুমিন পর কালের ভাবনা, দিন থাকিতে কর মুমিন পর কালের ভাবনা, আসিত একা যাইব একা সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আরে নবী, মনোযোগ আছে? আমার নবী বললেন, এ আমার উম্মত, প্রত্যেকটা মানুষ আপন বন্ধুর উপর চলে। বন্ধুর যে রাস্তায় যায়, বন্ধুকে সে রাস্তায় নিয়ে যায়। ঠিক না? ঠিক। সেজন্য নবীজি বলেন, ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল, তোমাদের মধ্যে দেখার দরকার তুমি বন্ধু বানাবার আগে কাকে বন্ধু বানাচ্ছ।
এখন তো বন্ধু বানাবার সময় হোশ করে না, আমরা বেনামাজিকে বন্ধু বানাই, গান বাজনায় সবসময় মত্ত থাকে তাকে বন্ধু বানাই, সবসময় বেহায়াপনা নিয়ে মত্ত থাকে, ডিজের অনুষ্ঠান করে, প্যাকেজ অনুষ্ঠান করে, তারপরে কি এই যে ব্যান্ডের অনুষ্ঠান করে, এইগুলা যারা করে এদেরকে আমরা বন্ধু বানাই। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম কোন নায়ক দেখলে বা কোন খেলোয়াড় দেখলে তার সাথে সেলফি মারি, আমি অমুকের সাথে আমার ফটো, অমুক নায়কের সাথে, এটা আবার ফেসবুকে দিই, দেখাচ্ছে আমার ফটো অমুকের সাথে। এটা কি অহংকারের বিষয়? আর এটা দলিল হয়ে যাচ্ছে কিয়ামতের ময়দানে ধ্বংস হওয়ার জন্য। ঠিক না বেটি? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন না। আমার নবী বলেন ফাতলুব রাফিকা, উম্মত আমার তুমি বন্ধু তালাশ করো। কি রকম বন্ধু? ইয়াকুনু শারীকুকুম ফিত তাআল্লুমি ওয়া সাহিবুকা ফি আমরি দীনিক। এমন বন্ধু তালাশ করো যে বন্ধু তোমার ধর্মীয় অর্জন করার সাথে তোমার সাথে শরীক হবে এবং দ্বীনি কাজ করার ব্যাপারে তোমার সঙ্গী হবে, দ্বীনি কাজে ধর্মীয় কাজে তোমার সঙ্গী হবে। এরকম দেখেই তুমি বন্ধু বানাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুর কাছে যদি কি নাই, কোনটা ভালো কোনটা খারাপ, ধর্মীয় রাস্তা কোনটা, বেধর্মী রাস্তা কোনটা, এটা যদি আকলে না আসে, সেটা কি আর মানুষ আছে? কথা বলেন না। যে কথা রব্বুল আলামিন সূরা আরাফ, আমি উল্টাচ্ছি, সূরা আরাফ একটু ভালো করে লক্ষ্য করুন। সে সূরা আরাফে 179 নম্বর আয়াত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে বলেছেন যাতে আমরা শিক্ষা নিতে পারি। আমরা তো আশরাফুল মখলুকাত, কি সৃষ্টির শ্রেষ্ঠ, আর আমাদের আকল যদি নষ্ট হয়ে যায়, কোনটা ভালো কোনটা খারাপ, তথ্য প্রযুক্তি ঠিক আছে, এই তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষ অনেক কিছু শিখে, এটা ভালোটা বেছে না নিয়ে খারাপটা যদি নেই, তখন আর আমি মানুষ নাই, গরু ছাগল থেকে আমি আরো, ঠিক না বেঠি? তখন গরু ছাগল থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। এটা কার ঘোষণা? একটু জোরে বলেন না। আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ গুলা শুনে আমাদেরকে আমল করার তৌফিক দিক, আমিন বলেন না। সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल होगा गम से दोबारा या नबी सलातुनिया। আল্লাহ বলেন আমি আমার বান্দাদের কি কলব দিয়েছি, লাহুম কলব লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিছু বান্দা আছে আমি তাদেরকে কলব দিয়েছি, এই কলব দিয়ে ভালো কোনটা খারাপ কোনটা এগুলা বুঝে না। ঠিক না বেঠিক? নেট চালু করা, নেটের মাধ্যমে আমি নেটের মাধ্যমে বিভিন্ন লাইব্রেরিতে ঢুকে যেতে পারবো। মিশরের লাইব্রেরি বিরাট, কোটি কোটি টাকার কিতাব যেখানে আছে, আমি নেটের মাধ্যমে সেখানে ঢুকে যেতে পারবো ঘরে বসে। ঠিক না বেঠিক? এটা ভালো না খারাপ? আমি এটা ভালো লাগে না আমার। নেটের মাধ্যমে বিভিন্ন শিক্ষা অর্জন করা, সেটার দিকে যাই না আমরা। নেটের মাধ্যমে কোন দিকে যাই? আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন, আমি আল্লাহ ওই বান্দাদেরকে এমন কলব দিয়েছি লা ইয়াফকাহুনা বিহা, ওই কলব দিয়ে বুঝতে চেষ্টা করে না কোনটা ভালো কোনটা খারাপ। ওয়ালাহুম আয়ুনুন, আল্লাহ বলেন আমি তাদের জন্য চক্ষু দিয়েছি, তাদের চোখ আছে ঠিক, কিন্তু লা ইউবসিরুনা বিহা, ওই চোখ দিয়ে জান্নাতের রাস্তা দেখে না।
নাউজুবিল্লাহ বলেন না। আমি তাদেরকে চোখ দিয়েছি জান্নাতের রাস্তা দেখার জন্য, নবীর সুন্নাত দেখার জন্য, কোরআন তেলাওয়াত দেখার জন্য, এই কোরআন দেখার জন্য, মা বাবার চেহারা দেখার জন্য। এরা এই চোখ দিয়ে কি দেখে? বেহায়াপনা ছবি দেখে, বিভিন্ন উলঙ্গপনা ছবি দেখে। আল্লাহ বলেন আমি চোখ দিয়েছি ঠিক, কিন্তু এই চোখ দিয়ে তারা দেখে না। তারা দেখে না মানে তারা কি অন্ধ? দেখে কোনগুলো? খারাপগুলো। এটা কি আমার কথা না আল্লাহ? আল্লাহ। সূরা আরাফ আয়াত নম্বর 80, 180। কত বললাম? ভালো করে লক্ষ্য করুন। আমার আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু এই কান দিয়ে আযান শুনে না, এই কান দিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শুনে না, এই কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনে না, এই কান দিয়ে নবীর নাচ শুনে না, এই কান দিয়ে তারা শুনে ব্যান্ডের গান। এ কথা ঠিক না বেঠিক? অথচ আমার নবীজি একদিন, এই হাদিসটা মেশকাতও আছে, কি জানেন? হযরতে নাফে বয়ান দিচ্ছেন, বিখ্যাত তাবেঈ। উনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন, খাদেম ছিলেন হযরতে নাফে। আপনাদের মনোযোগ আছে তো? ওই নাফি বয়ান দিচ্ছেন, একদিন আমি আমার হুজুরের সাথে একটা এলাকা দিয়ে যাচ্ছিলাম। ওনার হুজুর ছিল ফারুক আজমের ছেলে, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি আমার হুজুরের সাথে যাচ্ছিলাম। হঠাৎ করে এক এলাকা থেকে গান বাজনার আওয়াজ শোনা যায়। কি? গান বাজনার আওয়াজ শোনা যায়। শুনতে দেন নাই আমার হুজুর আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার শাহাদাত আঙ্গুলের 2 আঙ্গুলের মাথা কানের ভিতরে দিলেন ঢুকাই দিয়ে দাঁড়ায় থাকেন নাই। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে আমি নাফেকে ডাক দিয়ে বলি, নাফে আতাসমাউ শাইয়া, তুমি কিছু শুনছো? আমি ইশারা করলাম না, কিছু শুনছি না। তখন আঙ্গুল বের করলেন, আর আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি এরকম করেছেন কেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন, এই নাফি, আমি যে কাজ করেছি আমি মন গড়া করি নাই। আমার নবীর থেকে যেরকম দেখেছি হুবহু নবীর সুন্নাত আদায় করেছি। কার সুন্নাত? নষ্ট হচ্ছে শুধু শুধু না, নবীর সুন্নাত। কথা বোঝা যায়? বলে কি রকম? বলে তুমি এখন ছোট, আমার থেকে যেরকম দেখলা, একদিন আমি ছোট ছিলাম, নবীজির সঙ্গে এক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছিল। আমার নবীজি এক বিধর্মীরা এলাকা দিয়ে যখন যাচ্ছিলেন, বিধর্মীরা গান বাজনা করছে। এই গান বাজনার আওয়াজ যখন নবীজির কানে আসছে, আমি নিজেই দেখেছিলাম নবীজির শাহাদাত আঙ্গুলের মাথা কোথায় ঢুকাই দিলেন? কথা বলেন না, কোথায়? কানের ভিতর ঢুকাই দিলেন শাহাদাত আঙ্গুলের মাথা। অনেক দূরে চলে গেলেন, আমিও পিছে পিছে গেলাম। অনেক দূরে যাওয়ার পরে নবীজি আমার থেকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া আব্দুল্লাহ আতাসমাউ শাইয়া, এ আব্দুল্লাহ তুমি কিছু শুনছো? আমি বললাম না। তখন নবীজি কান মোবারক থেকে আঙ্গুল মোবারক বের করলেন। সেদিন আমি যা দেখেছি, আজকে হুবহু আমি নবীর সুন্নাত আদায় করলাম। উচ্চারণে বলেন। এবার আমি আপনাদের থেকে জানতে চাই, আমার ভাইরা বোনেরা গাড়িতে উঠলো, যে গাড়িতে উঠে আল্লাহর নাম নিতে হয়, কখন কি বিপদ আসে, সেখানে কানের ভিতরে কি আঙ্গুল ঢুকাই দেয়? কি ঢুকায়? কথা বলেন না। আমরা এগুলো বলার জন্য বলছে, কি ঢুকাই দেয়? ইয়ারফোন ঢুকাই দেয়। আর কি নাচ শরীফ শুনে, কোরআন তেলাওয়াত শুনে মনে হয় না, না ব্যান্ডের গান, এই গান সেই গান শুনে আর ধুম 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 চলে। আরে ভাই, এই কানকে আল্লাহ গান শোনার জন্য দিয়েছেন? শুনেন? নয়। আরেকটা হাদিস শুনেন, যে হাদিস কানা বহু কিতাবে আছে। আল্লাহ এগুলো শুনে আমাদেরকে আমল করার তৌফিক দিক, আমিন বলেন না। হাদিস কানা ইমামে দাইলমি
ওনার মুসনাদুল ফেরদৌসের মধ্যে নোট করেছেন, আরো বহু কিতাবে আছে। একটু ভালো করে লক্ষ্য করে হাদিসটা হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবিয়্যা, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমুল কিয়ামা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আইনাল্লাযীনা কানু ইয়ানজিহুনা আসমাআহুম ওয়া আবসারাহুম আন মাযামিরিশ শাইতান ওয়া মাইয়াযাহুম فيميزونهم في كثيب المسك والعنبر ثم يقول للملائكة اسمعوهم تسبيحي وتحميدي فيسمعون بأصوات لم يسمع السامعون مثلها উচ্চারণ করেন ভাইরা আমার, যারা ইয়ালফুন্ডুকে দিয়ে গান শুনেন একটু ভালো করে হাদিসটা শুনুন, শুনে আমল করার দরকার আছে না? ভালো করে লক্ষ্য করুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করতেছেন কি, ক্বালা ইযা কানা ইয়াউমুল কিয়ামা, নবীজি বলেন যেদিন কিয়ামত কায়েম হবে। শুনুন, কিয়ামতের ময়দান সবার জন্য এক না, কারো জন্য কিয়ামত হবে, কারো জন্য নিয়ামতও হবে। আমরা যারা আজকে নাকি আপনারা জুলুসও করেছেন, এই কিয়ামতের ময়দানে কিন্তু জুলুসও চলবে, সেখানে এরকম অনুষ্ঠানও চলবে, নবীর শানের সালামও চলবে, সব করোনা দিশাস। এরা পায়রা কেন জানি না, ওই মহব্বতের নজরে দেখে না তো, এগুলা পাই না। আমি ওদিকে গেলে গা কিয়ামতের ময়দানে জুলুসের কথা বললে, মাহফিলের কথা বললে, সালামের কথা বললে, আবার অন্যদিকে যাবো গা, আমার বিষয় নষ্ট হয়ে যাবে, সেজন্য যাচ্ছি না। বাস শর্টকটা বলছি, সবার জন্য কিয়ামতের ময়দান কিয়ামত নয়। একটু জোরে বলুন, তাহলে হাদিসটা একটু শুনুন। আমার নবী বললেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামা, উম্মত আমার যেদিন কিয়ামত কায়েম হবে, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, আইনাল্লাযীনা কানু ইয়ানতাজিহুনা আসমাহুম ওয়া আবসারাহুম আন মাযামিরিশ শাইতান। লক্ষ্য আছে, মনোযোগ আছে? আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, এ আমার বান্দারা, দুনিয়ার বুকে শয়তানের বাদ্যযন্ত্র থেকে নিজেদের কানকে যারা রক্ষা করেছিলে, নিজেদের চোখকে যারা রক্ষা করেছিলে, আজকে তোমরা কোথায়? তোমরা আলাদা হয়ে যাও। যারা শয়তানি গান শুনে নাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জন্য গানের অনুষ্ঠান করবে। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে লক্ষ্য করুন। যারা ব্যান্ড শো করে নাই, ব্যান্ড শোর অনুষ্ঠানে যায় নাই, প্যাকেজ অনুষ্ঠান করে নাই, এখন তো ব্যান্ড শো প্যাকেজ বলো ডিজে, ডিজে মানুষ শুধু ডেকসেট চলাই দিবে আর নাচবে থুরফুলের মতো, ঠিক না? ঠিক। আমার আল্লাহ সেদিন কিয়ামতের ময়দানে বলবেন, কি বলবেন? আইনা আল্লাযীনা কানু ইয়ানতাজিহুনা আসমাহুম ওয়া আবসারাহুম, যারা নিজেদের চোখ কানকে হেফাজত করেছিল আন মাযামিরিশ শাইতান, শয়তানি বাদ্যযন্ত্র থেকে। মাইয়াজুহুম, মাশাআল্লাহ। আমাদের খুশি হলাম, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, আমার অতীব শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা জনাবে মৌলানা এস.এম. আবু মুশতাক আল কাদরি সাহেব কাবলা তশরীফ এনেছেন। একটু জোরে বলুন মারহাবা। মনোযোগ আছে তো? কি গান বাজনা কারোর জন্য কিয়ামতের ময়দান চলবে, আবার কারোর জন্য গানের অনুষ্ঠান চলবে। সুবহানাল্লাহ বলেন না? এরা কারা? যারা দুনিয়ার শয়তানি গানে ছিল না, গান শুনেও নাই, দেখো নাই, এরকম বান্দাদেরকে আমার আল্লাহ পার্থক্য করবে। আর কোথায় দ্বারা করাবে? ফি কাসিবিল মিসকে ওয়াল আম্বার, একটা টিলাতে নিয়ে যাবে। কোথায়? কাসিব বলা হয় টিলাকে। কোন টিলা? কাসিবিল মিসকে ওয়াল আম্বার, যে টিলা থেকে সুগন্ধি আর সুগন্ধি বের হবে।
কিয়ামতের ময়দানে টিলা, যে টিলা থেকে শুধু কি বের হবে? সেই বান্দারা, কোন বান্দাদেরকে নিয়ে যাবে? যারা গান শুনে নাই, দুনিয়ার গান, শয়তানি গান, বাদ্যযন্ত্র যারা শুনে নাই, এদেরকে ওই মেশক আম্বরের সুগন্ধিত টিলার মধ্যে নিয়ে যাবে। আর বলবে সুম্মা ইয়াকুলু লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, আসমাউহুম তাসবিহি ওয়া তাহমিদি, আয় আমার ফেরেশতারা, আজ আমার এই বান্দাদেরকে আমার তাসবিহর গান শোনাও, আমার প্রশংসার নাম হামদ শোনাও। আজকে তোমরা এদেরকে নিয়ে অনুষ্ঠান করো, আমি বাকিদের থেকে কিয়ামত করাবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শয়তানে গান বাজনায় যারা ছিল না, এদের জন্য কিয়ামত হবে না, এদের জন্য আল্লাহর তাসবিহ এবং হামদের অনুষ্ঠান চলবে। আমার নবী বলেন ফায়াসমাউনা বিআসওয়াতিন, তারা এত সুন্দর কণ্ঠের এই গানগুলো শুনবে, আল্লাহর গান, তাসবিহ, হামদ, আল্লাহর তাসবিহ শুনবে, আল্লাহর প্রশংসা শুনবে, হামদে বারি তাআলা শুনবে ফেরেশতাদের জবানে। আমার নবী বলেন ইয়াসমাউনা বিআসওয়াতিন, এরা এত সুন্দর গান বাজনা শুনবে, লাম ইয়াসমা আস-সামিউনা মিথলাহা, জীবনে কেউ অত সুন্দর কণ্ঠ শুনতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? শুনেও নাই, শুনতে পারবো না, এইরকম সুন্দর কণ্ঠের গান শুনবে। গানটা থাকবে কার? আল্লাহর। বলেন না? আর একটু জোরে বলেন না? আল্লাহ। এখন তো আমাদের ভাইয়েরা গান গায়, হিন্দুদের গান, হরে রাম হরে কৃষ্ণ করে করে আছে না, এগুলা গায়। মুসলমানের ছেলেদের মুখ দিয়ে হরে কৃষ্ণ হরে রাম বের হয়। কি বলতেছে? ওই যে আমি কোরআন শরীফের আয়াত যেটা আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ বলেন আমি তাদেরকে কলব দিয়েছি, কলব দিয়েছি ঠিক, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, সে কলব দিয়ে তারা বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুন, চক্ষু আছে ঠিক, লা ইউবসিরুনা বিহা, সে চোখ দিয়ে তারা ভালো কিছু দেখে না। ওয়ালাহুম আযান, তাদের জন্য আছে কান, কিন্তু লা ইয়াসমাউনা বিহা, এরা ভালো কিছু শুনে না, সব ফালতুগুলো শুনে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। এরা মানুষ হলো কার মতো? কথা বলেন। চতুষ্পদ জন্তু আছে কিনা? কয় পায়ের? আর একটু জোরে বলেন না? যাদের কান আছে, কান দিয়ে ভালো কিছু শুনে না, কোরআন সুন্নাহ শুনে না, আজান শুনে না, তেলাওয়াত শুনে না, আল্লাহর কালাম শুনে না। আর যাদের চোখ আছে, ভালো কিছু দেখে না, ফালতু কিছু সব দেখে। আমার আল্লাহ বলেন বল উলাইকা কাল আনআম, এরা চার পায়ে বিশিষ্ট জানোয়ারের মতো। বলহুম আদাল, বরঞ্চ জানোয়ারের চেয়েও, হায়ওয়ানের চেয়েও আরো বেশি নিকৃষ্ট। উচ্চ আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ কান দিয়েছেন, চোখ দিয়েছেন, এগুলা দিয়ে কি শোনার জন্য? ভালো ভালো, সবসময় ভালোটা খেয়াল করার জন্য। আর সে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে কান থেকে, চোখ থেকে। ভালোগুলো শুনলে, আমরা তো অনেক সময় নবীর নামে চুমো খাই, কি দিয়ে? আঙ্গুলে। আঙ্গুলে চুমো খাই, চোখে মালিশ করি, সেদিন আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আঙ্গুল বলবে আল্লাহ তোমার এই হাত দিয়ে তোমার বন্ধু অনেক কিছু করেছিল। হ্যাঁ, মাঝে মাঝে তোমার মাহবুবের বন্ধু, তোমার বন্ধুর নাম শুনলে আমার আঙ্গুল, আমি আঙ্গুলে চুমো খেয়ে চোখে মালিশ করতো। অবশ্যই এই কথাগুলা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে, কোনো সন্দেহ আছে? সেদিন আমরা যে কাজ করি এটা আমাদের পক্ষে হয়ে যাবে, নাজাতের ওসিলা হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। তাহলে কি বুঝলেন? আজকে যারা তথ্য প্রযুক্তি নিয়ে বেহায়াপনে লিপ্ত হয়ে গেল, রাত দিন বেহায়াপনে লিপ্ত। আবার অনেক আছে নেটের মাধ্যমে জুয়া খেলে, নাই? কিসের মাধ্যমে? নেটের মাধ্যমে জুয়া খেলা চলে, ওইদিকে ক্রিকেট চলে, ক্রিকেটকে সামনে রেখে কি চলাই?
জুয়া খেলা চালাই, এরকম আছে কিনা? কলেজের পড়ুয়া শিক্ষার্থী নষ্ট হয়ে যাবে ওই সমস্ত এই বিশেষ করে ছাত্র সমাজ ভালো করে পরীক্ষার পড়া পড়ে না, রাত দিন ফেসবুকে বিভিন্ন ওয়ার্কশপে, তারপরে অশ্লীল বেহায়াপনা ছবি দেখে দেখে না মাদ্রাসায় বলেন, আপনার এই স্কুলে বলেন, হুজুর বলছে চরিত্র সহ নষ্ট হয়ে যাচ্ছে শুধু এগুলো দেখে দেখে, ঠিক না ঠিক? তাহলে এগুলা ছেলে মেয়েদের দোষ দিলে হবে শুধু? মোবাইল 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 কে দিয়েছে? মোবাইল দিল কারা? মা বাবাই। মোবাইল যারা দিয়েছে এদের দোষ নাই? একটু জোরে বলেন না। ছেলে বলেছে, মেয়ে বলেছে বিদায় মোবাইল একটা দিয়েছে দামি, 20,000 টাকা 30,000 টাকা দিয়ে দিচ্ছে। ছেলে যা চাই তা দে, কিন্তু জানে না ওই ছেলে কিয়ামতের ময়দানে মা বাবার দুশ্মন হবে, ঠিক না ঠিক? মা বাবার কি হবে? দুশ্মন হবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, সন্তানাদি দিয়েছি পরীক্ষার জন্য। আজকে যারা যে সমস্ত মা বাবা, বড় ভাইয়েরা, গাইডিয়ানরা ছেলে মেয়েদের হাতে এমন স্ক্রিন টাচ, কি টাচ, স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন, যে মোবাইল দিয়ে বেহায়াপনায় লিপ্ত আছে, বিভিন্ন বেহায়াপনায় লিপ্ত আছে, অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, এগুলার বরাবর পার্সেন্ট আছে নাকি খবর? বরাবর সবাব হলে তো সবাব মা বাবা পেয়ে যাবে, গুনাহ হলে কথা বলেন না, গুনার ভাগী মা বাবা হবে না? অনলাইনে পৌঁছে যাবে। কোন লাইনে? ছেলে মেয়েরা যে গুনাহ করে, যারা মোবাইল কিনে দিয়েছে তাদের আমল নামায়ও আল্লাহর কুদরতি অনলাইনে পৌঁছে যাবে, ঠিক না ঠিক? আমার নবী বলেন আদ-দাল্লু ইলাল খায়র কাফাইলিহি। ভালো কাজ কেউ করে নাই, ভালো কাজের দিকে দেখিয়ে দিয়েছে। আমার নবী বলেন ভালো কাজ করে যে সওয়াব দেখিয়ে দিয়ে একই সওয়াব পেয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূল ইয়া গাউস। আরেকটা হাদিস শুনুন। এই হাদিস কফর রিআয়াত আন মুহাররামাতিস সামাই ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। আরেকটা হাদিস গভীর মনোযোগে শুনুন। আন ইবনে মাসউদিন আন্নান নবিয়্যা, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াকুম ওয়াসমাই আল মুআসিফা ওয়াল গনা। নবীজি বললেন, এ আমার উম্মত, তোমরা বাদ্যযন্ত্র এবং গান বাজনা শোনা থেকে বিরত থাকিও। কি করতে থেকে? কথা বলেন না। গান বাজনা এবং কি বাদ্যযন্ত্র, এই দুইটা থেকে বিরত থাকিও। কেন? নবীজি বলেন ফাইন্নাহুমা ইউমবিতানিন নিফাক ফিল কলবে। বাদ্যযন্ত্র এবং গান বাজনা এগুলা মানুষের কলবের মধ্যে নেফাকত এবং মুনাফিকি সৃষ্টি করে দেয়। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। কামা ইউমবিতুল মাউ আল বাকালা, যেমনি ভাবে বৃষ্টির পানি পড়লে ওই যেমন উদ্ভিদ বিভিন্ন চারা উঠে যায়, উদ্ভিদ উঠে যায়, গাছপালা বড় হয়, ঠিক গান বাজনা শুনলে, বাদ্যযন্ত্র শুনলে মানুষের কলবের মধ্যে সেভাবে নেফাকতি বেড়ে যায়। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। وقال صلى الله عليه وسلم الغنا واللهو। আমার নবী বলেন বাদ্যযন্ত্র ওয়াল্লাহু, লাহু মানে খেলতামাশা, এগুলা ইউমবিতানিন নিফাক ফিল কলবে, সেগুলাও বিভিন্ন খেলতামাশা, বিভিন্ন খেলতামাশা এগুলো মানুষের কলবের মধ্যে ও আপনার নেফাকত সৃষ্টি করে দেয়। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেগুলা আমরা শুনি, কোনগুলা? যেগুলা
আমাদের কলবে নেফাক সৃষ্টি হয়, আমরা ভালো করে কানের মধ্যে ইয়ারফোন ঢুকাই দিই সেগুলা শোনার জন্য। এদিকে কান দিয়ে গান শুনি, এদিকে কলম মরে যায়। কলম মরে গেলে তখন নামাজ ভালো লাগে না, কলম মরে গেলে দিন ধর্মের কাজ ভালো লাগে না, কলম মরে গেলে মিলাদুন নবী ভালো লাগে না, কলম মরে গেলে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কলম মরে গেলে মা বাবার খেদমত ভালো লাগে না, কলম মরে গেলে কি ভালো লাগে? সব সময় বেহায়াপনা ভালো লাগে, বেহায়াপনা অশ্লীলতা ভালো লাগে। কলম মরে গেলে গান বাজানো ভালো লাগে, কলম মরে গেলে ব্যান্ড শো ভালো লাগে, কলম মরে গেলে দ্বিতীয় অনুষ্ঠান ভালো লাগে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। কলম হলো আমাদের শরীরের সিম কার্ড। কি মোবাইলের মধ্যে সিম কার্ড থাকে কিনা জুড়ে বলেন না? আপনার মোবাইল ঠিক আছে, সিম কার্ড নাই, এই মোবাইল হেলো হবে? বা সিম কার্ড ভিতরে আছে, রিজেক্টেড হয়ে গেছে। কি হয়ে গেছে? রিজেক্টেড হয়ে গেল, হেলো হবে? আমার নবী বলে, হ্যাঁ, ইন্না ফিল জাসাদি লামুদগা, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহ, ওই মাংসপিণ্ড ভালো থাকলে পুরা শরীর ভালো থাকে। ওয়াইদা ফাসাদাত, ওই মাংসপিণ্ড নষ্ট হয়ে গেলে ফাসাদাল জাসাদু কুল্লুহ, পুরা শরীর নষ্ট হয়ে যায়। নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলবু, ওই মাংসের টুকরার নাম কলব। কলব ঠিক থাকলে পুরা শরীর ঠিক, কলম মরে গেলে পুরা শরীর মরা। সেজন্য অনেক বান্দা দুনিয়াতে মরে থাকে, আবার অনেক বান্দা কবরে গেলেও মরে না। কেন? ইনাদের কলব জীবিত। সুবহানাল্লাহ বলেন না? ওলি আল্লাহরা কবরে গেলেও মরে না। কেন? ইনাদের কলব জীবিত। জিন্দা হে ওহি, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। जो इश्क़ नबी में रो रो कर ये जान और दौलती खोता है, साला दुनिया। তাহলে আমাকে যে বিষয় দিয়েছেন, তথ্য প্রযুক্তির বর্তমান যে অপব্যবহার চলছে, এটা কি অবাস্তব না বাস্তব? তথ্য প্রযুক্তিতে দুইটা দিক আছে, একটা ভালো আর একটা কি? কারণ সবসময় শয়তান আমাদেরকে খারাপের দিকে মিসগাইড করে। শয়তান আমাদের বড় দুশ্মন। আমার আল্লাহ বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, আমার মাহবুব নবীর সুন্নাত পালন করো। দেখবে আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, নবীর পিছে পিছে চলো গা, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বিষয় মোটামুটি শেষ করলাম, বিষয় আর একটা আছে। সেটা কি? সেটা বলে ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইসলাম বহির্ভুক্ত। দেখেন ইসলামের নামে বর্তমানে সন্ত্রাসী চলে কিনা, জঙ্গিবাদ শুধু বাংলাদেশে না গোটা বিশ্বে? একটা জঙ্গির নাম কি? আইএস। আরেকটা জঙ্গির নাম কি? আল কায়দা। আরেকটা জঙ্গির নাম কি? তালেবান। বলেন না, এরকম অনেক আছে না? এইগুলো জঙ্গিবাদ। জং করা, এভাবে মানুষকে মেরে ফেলা, মানুষ চলার পথে বোম মেরে দেওয়া, মসজিদে নামাজ পড়তে গেলে জুমার নামাজে বম্পিং করা, এগুলা কি মুসলমানের কাজ? একটু জোরে বলেন কার? এগুলা ইহুদি এবং নসরাদের কাজ। ইহুদি এবং নসরা
বিরাট অঙ্কের টাকা দিয়ে, ডলার দিয়ে তাদেরকে কিনেছে। আসলে জঙ্গিরা আইএস বলেন, তালেবান বলেন, আল কায়দা বলেন, লাদেন বলেন, এই বলেন, মোল্লা ওমর বলেন, এগুলো একজন মুসলমান নয়। এদেরকে বড় অঙ্কের টাকা দিয়ে ইহুদিরা কিনেছে। ঠিক না বেঠে? কারণ কিনেছে, একটু জোরে বলে না কারা? এরা মারা গেলে দেখবেন খ্রিস্টানের শিলও তাদের শরীরে আছে। খ্রিস্টান হয়ে গেলে তারা এমন একটা শিলমোহর মেরে দেয়, এটা মরল মুছে না। যারা আইএস গ্রুপ আছে এদের শরীর যাচাই করলে দেখা যায় যে এরা শরীর কপর খুললে দেখা যায় এদের শরীরে কোনো না কোনো অংশের মধ্যে খ্রিস্টানি শিলমোহর আছে। এরা একজনও মুসলমান না, এরা খ্রিস্টান ইহুদি। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। তারা আমেরিকা থেকে টাকা নিয়েছে, তাদেরকে বলা হয়েছে তোমরা জঙ্গিবাদী করবা, মুসলমান মারবে, শুধু এই যেদিকে যাবে সেদিকে এই বোম্পিং করবা, যাতে গোটা বিশ্বে মুসলমানদেরকে সন্ত্রাস হিসেবে চিনে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম থেকে মানুষ যাতে দূরে চলে সরে যায়, ইসলাম ধর্ম মানে আতঙ্ক, এটা যাতে বোঝে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলা আসলে কার কাজ? ইহুদির কাজ। আপনি তথ্য নিয়ে দেখেন, লাদেন যাকে মারা হয়েছে বলতেছে আসলে মারা হয়েছে কিনা জানি না, না একই ফটোর আরেকজনকে মেরে দিচ্ছে, এটা আল্লাহ ভালো জানে। আইসের মধ্যে অনেক আছে ইহুদির, নাসরা কি আছে, আসলে এগুলা সব ইহুদিরা। মুসলমান সেজেছে, টুপি দিয়ে, দাড়ি রেখে, পাঞ্জাবি পরে, আসলে কি মান আছে? মুসলমানের দুর্নাম করার জন্য গোটা বিশ্বে তারা ছড়িয়ে গেছে। এগুলা তারা ছড়িয়ে গেছে না, ছড়াই দিচ্ছে। তারা কি ওই ইহুদি নাসারারা ছড়াই দিল। আর আমাদের অনেক এরকম এদের অনুসরণকারী আমাদের বাংলাদেশে অনেক আছে কিনা? বড় বড় মাদ্রাসাও আছে। কেন আমাদের এখানে প্রতিষ্ঠান নাই? এখানে এগুলা চলে। কোন সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে এই জঙ্গি তৎপরতা নাই, জঙ্গি লালন পালন করা হয় না। কওমি মাদ্রাসা গিয়ে দেখেন গা, এ রোহিঙ্গি যত জঙ্গি সব ওখানে আছে। ঠিক না বেঠিক? বিভিন্ন দেশের বর্মাই সে জঙ্গিগুলো ওখানে আছে। এরা জঙ্গি কিভাবে বোম ফাটাইতে হয়, বোম বানাইতে হয়, কেন লালখান বাজার সেই কওমি মাদ্রাসার মধ্যে বোম বানাচ্ছে, একেবারে হাতে নাতে ধরা খাইছে না? কি বেশি দেরি হচ্ছে? পত্র পত্রিকায় স্পষ্ট হয়েছে। বিভিন্ন মাদ্রাসার মধ্যে এদেরকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কারাতে মার শেখানো হয়, বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলা মানুষকে মারার জন্য। এরা আসলে কোনো মুসলমান না, এদেরকে টাকা দেয় ইহুদি এবং নাসারারা। ঠিক না বেটি? সরকারের পক্ষ থেকে হুজুরের কাছে সরকারি বেতন আসে, আমার কাছেও আসে, আমরা এগুলো দিয়ে চলি। আর এদের কাছে এরকম কোনো পয়সা নাই, এদের কাছে আসে কোন থেকে? ইহুদি থেকে, নাসরা থেকে। আল্লাহ আমাদের সবাইকে এই ইহুদি নাসরার এগুলাকে চেনার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। অথচ আপনি যদি রিসার্চ করেন, যুদ্ধ আমার নবীও করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, একটা যুদ্ধ আক্রমণমূলক ছিল না। আক্রমণমূলক ছিল না। প্রত্যেকটা যুদ্ধ ছিল আত্মরক্ষামূলক। কাফেররা, মুশরিকরা, বেদিনরা মারতে আসছিল, আর আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ জানাইতে গিয়ে যুদ্ধ করেছিলেন। আগে থেকে বোম তীর মেরে তলোয়ার আক্রমণ করে কোন মুসলমান কোন বিধর্মীর উপর আক্রমণ করে নাই। একটা যুদ্ধের মধ্যে এরকম আত্মরক্ষামূলক ছাড়া আক্রমণমূলক একটাও হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি সুলহে হুদাইবিয়ার মাধ্যমে আমার নবীজি বলেছেন, আমি যুদ্ধ চাই না, পারলে সমঝোতায় আসো, আমি সমঝোতায় বসবো, তোমরা যত শর্ত দিবা সব আমি মানবো, তবু তোমরা সমঝোতা করো। নবীজি যুদ্ধের পক্ষে ছিলেন না।
আজকে যারা এই মুসলমান নামে এভাবে গোটা বিশ্বের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিল, মানুষের এই মাহফিলের নিরাপত্তা নাই, মসজিদে ঢুকলে ইমাম সাহেবের নিরাপত্তা নাই, মুয়াজ্জিনের নিরাপত্তা নাই, খতিবের নিরাপত্তা নাই, ওয়াইজের নিরাপত্তা নাই, কোন মুসলমানের নিরাপত্তা নাই। এরা কখনো আপনি একটু চিন্তা করে দেখেন না, কোন মুসলমান আল্লাহর করে বোম মারবে? মুসল্লি যারা নামাজ পড়ে এই নামাজ অবস্থায় কোন মুসলমান বোম মারতে পারে? তাহলে যারা বোম মারে আমরা সহজেই বুঝতে পারি এরা কোন মুসলমান না, এরা মুসলমান সেজেছে। আসলে হয়তো দেখবেন হয়তো ইহুদি নতুবা নাসারা। ঠিক না বেঠি? মনোযোগ আছে তো? কি বলছিলাম? হয়তো ইহুদি নতুবা নাসারা, এগুলা ছাড়া আর কেউ নয়। আল্লাহ আমাদেরকে তাদেরকে চিহ্নিত করার তৌফিক দিক। আমিন বলেন না? একটু ধরে শুই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী। জুড়ে খোদার দরবারেতে শোকর নবীর উম্মত হয়েছি, খোদার দরবারেতে শোকর নবীর উম্মত হয়েছি। দুনিয়াতে থেকে যেন জান্নাতে আমরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু আমি যে কথা বলছিলাম, একটা যুদ্ধ আগে থেকে মুসলমানের পক্ষ থেকে মারা হয় নাই, যেমন নাকি তার একেবারে সহজেই আপনারা বুঝতে পারবেন, যেটা ৫ম হিজরিতে হয়েছিল, ৪র্থ হিজরি লাস্টে খন্দকের যুদ্ধ। কি যুদ্ধ? খন্দক মানে পরীক্ষা। আমার নবীজি হযরত সালমান ফারসি পরামর্শক্রমে একটা পরীক্ষা খনন করেছিলেন, বিরাট গর্ত। কেন? কাফেরদের আক্রমণ থেকে বাঁচার জন্য। কিসের থেকে? যুদ্ধ করার জন্য না, কাফের আক্রমণ থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য নবীজি পরীক্ষা খনন করেছিলেন। শুধু নবীজি নয়, ১,১৪,০০০ নবীজি সাহাবা মিলে এই পরীক্ষা খনন করেছিলেন। যেখানে শুধু নবীজি আদেশ দিয়েছেন তাই না, আমার নবীজি নিজে নেমে ওই গর্তের মাটি খনন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করেছেন? পরীক্ষা খনন করেছেন, বিরাট পরীক্ষা। সেই পরীক্ষা খনন করেছেন শুধু আত্মরক্ষার জন্য। কারণ খবর এসে গেল শুধু এক পক্ষের হামলা না, কাফেররা আসতেছে, মুশরিকরা আসতেছে, ইহুদি আসতেছে, নসরা আসতেছে, চতুর্মুখী হামলা মুসলমানদের উপর মদিনাতে হবে। সেজন্য নবীজি আগে থেকে কোনো কাফেরকে আক্রমণ করেন নাই। নবী চাইলে মক্কা বিজয় করার পরে যারা আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছিলেন, আমার নবী চাইলে তাদেরকে ধরে ধরে জবে করে দিতে পারতেন। ঠিক না ঠিক? এরকম কাউকে মারার পক্ষে আমার নবী, এমনকি আমার নবী মক্কায় ঢুকে তেমন কোনো যুদ্ধ করতে হয় নাই। 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে যখন মক্কাতে আমার নবী যখন প্রবেশ করলেন, গোটা মক্কা দখল হয়ে গেল মুসলমানের। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কা কি হয়ে গেল? মুসলমানদের পক্ষে এসে গেল। তখন কাফেররা কি করবে? ভয়ে আতঙ্ক, কে কোথায় পালাবে চিন্তা। তখন আমার নবী খানে কাবার সামনে এলান করে দিলেন, এ মক্কার কাফেররা,
এই মক্কার কাফেররা, শোনো শোনো, তোমরা আমার উপর জুলুম করেছিলা, আমাকে আমার মাতৃভূমি থেকে বের করে দিয়েছিলা, এগুলা তোমাদের আদর্শ, কিন্তু আমি নবীর আদর্শ সেটা নই। এখন আমার ক্ষমতা আছে বিধায় আমি তোমাদেরকে বের করে দেব না, আমি তোমাদেরকে মারব না, বরঞ্চ আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ আমি নিব না, আমি নবী তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা দিলাম। মুসলমানের আদর্শ কি মারা না ক্ষমা? এখন যারা জঙ্গিবাদী এরা কি মুসলমান? শুনুন, আপনারা উলামায়ে কেরামের জবান শুনেছেন, তবু আমি একটু স্মরণ করে দিচ্ছি। হযরত ইমাম যায়নুল আবেদিন নাম শুনেছেন? ইনি কে? হ্যাঁ, ইমাম হুসাইনের ছেলে, যিনি অসুস্থ অবস্থায় ময়দানে কারবালা থেকে ফিরে আসছিলেন। ইমামে যায়নুল আবেদিন ইমাম হুসাইনের ভাই না, ছেলে। একটু ভালো করে লক্ষ্য করুন, উনি মদিনাতেই অবস্থান করতেন। একদিন ওনার কাছে একজন মেহমান আসছেন। মেহমানটা হলো ইয়াজিদি পক্ষে যারা যুদ্ধ করেছেন ওনার বিরুদ্ধে, ইমামে আলে মক্কামের বিরুদ্ধে যারা তলোয়ার মেরেছিল, তীর মেরেছিল, এরকম একজন বান্দা মদিনা শরীফে এসে ইমামে যায়নুল আবেদিনের ঘরে মেহমান হয়ে গেল। আর ইমামে যায়নুল আবেদিন ওনার খাদেমকে বলছেন, এই আমার খাদেম, মেহমানকে যা লাগে তা দাও যাতে সন্তুষ্ট হয়। 2-3 দিন ছিলেন মেহমান, থাকার পরে যখন যাচ্ছে বিদায় নিতে গেলেন, গিয়ে বলছে, হুজুর আপনি হয়তো আমাকে চিনেন নাই। আপনি আমাকে? বলে কেন বলছো? বলে আপনি আমাকে যে মেহমানদারি করেছেন, তো মেহমানদারি অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি আপনি আমাকে চিনেননি। হযরত যায়নুল আবেদিন ইমামে হুসাইনের ছেলে বললেন, এ বান্দা, তোমাকে আমি ভালো করে চিনেছি, তুমি না ময়দানে কারবালায় আমার আব্বার উপর আক্রমণ করেছিলা, আমার ভাইদের উপর আক্রমণ করেছিলা, আমার চাচাতো ভাইদের উপর আক্রমণ করেছিলা, আমার চাচাদের উপর আক্রমণ করেছিলা, আমি তো তোমাকে নিজের চোখে দেখেছিলাম। আরে এইভাবে আক্রমণ করা এটা তোমাদের কাজ, আর আমাদের কাজ হলো, আমরা নবী বংশের কাজ হলো, আমরা মুমিনের কাজ মানুষকে মারা নয়, আমাদের কাজ হলো আদর্শ, দুশমন আসলো মেহমানদারি করা। আমি তোমাকে চাইলে আমার ঘরে এনে, আমি মেহমান যখন আসছো তুমি তো অটোমেটিক আমার ঘরে এসে গেছো, আমি তোমাকে দরে জবে করে দিতে পারতাম, প্রতিশোধ নিতে পারতাম, আমার বাবার প্রতিশোধ, ভাইয়ের প্রতিশোধ আমি তোমার থেকে নিতে পারতাম, আমি নিই নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এটাই আমাদের আদর্শ। তোমাকে সুন্দর মেহমানদারি করলাম, তুমি মনে করেছো আমি তোমাকে চিনি নাই, ভালো করে চিনেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনারা হচ্ছেন মুসলমান, ইনারা হলেন মুমিন, ইনারা নবী পরিবার, ইনারাই নবীর আদর্শে থাকে। আজ আমরা মনে করেছি মুসলমান মানে জঙ্গিবাদ, মানুষকে মারা, এভাবে আক্রমণ করা কখনো মুসলমানের কাজ হতে পারে না। নিশ্চয়ই এগুলা বেদিনের কাজ, ঠিক না বেঠিক? আমার নবীজির উপর, সাহাবায়ে কেরামের উপর এই মুসলমান যখন অল্প ছিল মক্কায়, তখনও ব্যাপকভাবে জুলুম অন্যায় করেছিল এই কাফেররা। আমরা আমাদের নবী কোনো প্রতিবাদ জানান নাই, কাফেররা বেদিনরা আক্রমণ করেছিল, কিন্তু আমার নবীজি ক্ষমা করে দিয়েছে। কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। আমাদেরও দরকার ছিল নবীজির সে আদর্শকে বাস্তবায়ন করা। আমাকে বিষয় দিয়েছেন সেটা কি, যে ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম বহির্ভুক্ত, ইসলামের অন্তর্ভুক্ত নয়, এটা ইসলামী কাজ নয়, এটা বেদিনী কাজ,
এটা নবীজির আদর্শ না, সাহাবাদের আদর্শ না, কোন আল্লাহর ওলির আদর্শ না। ওলি আল্লাহরা এদেশে ইসলাম প্রচার করেছেন বোমাবাজি করে করে নয়। ঠিক না বে ঠিক? শাহজালাল বোম মেরেছিলেন, অথচ শাহজালাল যখন ঢুকতেছে তখন 360 আউলিয়া নিয়ে গুরু গোবিন্দের সৈন্যরা শাহজালালের দিকে তীর মেরেছিল। কি মেরেছিল? কিন্তু শাহজালালের কারামত, তীর মেরেছিল গুরু গোবিন্দের সৈন্যরা, তীরগুলা মধ্য থেকে ঘুরে তাদেরকে মেরেছিল। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তীর মেরে দিলে এটা কি ঘুরে আসে না এদিকে জায়গা? কিন্তু শাহজালাল এবং শাহজালালের অনুসারী যারা আসছিলেন 360 ওলি, ইনাদেরকে যখন তীর মারা হয়েছিল, তীর গিয়ে মধ্যখান থেকে ঘুরে তাদেরকে মারা শুরু করে দিল। এরা বুঝতে পারলো, হ্যাঁ রে, এদেরকে তীর মেরে নরম করা যাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেদিন শাহজালাল চাইলে তাদেরকে উল্টা মারতে পারতেন, মারান নাই। আদর্শের মাধ্যমে ইসলাম কায়েম করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব নামাজ, বান্দা নামাজ, কাউকে মেরে বোমাবাজি করে ইসলাম কায়েম করেন নাই। হ্যাঁ, গরিব নামাজ যে বোম মেরেছিলেন সেটা শরীরে নয়, গরিব নামাজ বোম মেরেছিলেন, শাহজালাল বোম মেরেছিলেন এটা মানুষের কলবে। কোথায়? জুড়ে বলেন না। গরিব নামাজ বোম মারেছিলেন কলবে। আল্লাহর ওলিরা বোম মারে কলবে, কলবে উল্টাই দিতে পারে বোম মেরে। ইনারা শরীরের মধ্যে কোনো আঘাত করে না। বর্তমানে যারা মানুষের শরীরে আঘাত করে করে সন্ত্রাসী করে, বোমাবাজি করে, এরা মুসলমান নামে, আসলে মুসলমান না, এরাই বাস্তব বিধর্মী। ঠিক না ঠিক? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই নবীজির আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, ওলি আল্লাহদের আদর্শের উপর অটল থাকার তৌফিক দান করুন। যে বেহায়াপনা তথ্য প্রযুক্তিকে নিয়ে অপব্যবহার চলছে, যে নিয়ে আলোচনা করেছি, সেগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিষয় মারার আলহাস ছবি হিসাবে ওই অসুস্থ তো আছে, আলহামদুলিল্লাহ। এই আলহাস মাদ্রাসা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলায়ে করিম 2 দিন ব্যাপী এই আজমুশ শান মিলাদুন নবীর মাহফিলকে কবুল করো আল্লাহ। বিশেষ করে জনাব আল হাজ শফি সাহেব অসুস্থ, আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য একটা রুমও দিয়েছেন। মাওলা ওনাকে মিলাদুন নবীর সদকায় শেফায়ে আজলায়ে তাম্মা নসিব করো আল্লাহ। দেশের বাইরা, বিদেশি প্রদেশের বাইরা অনেক কষ্ট করে প্রতি বছর মাহফিল সাজায়, মাওলা তাদের জীবনকে এভাবে সাজিয়ে দাও মাওলা। আমরা যারা আসছি আমাদেরকে কবুল করো আল্লাহ, আমাদের দুনিয়া আখিরাতকে উজ্জ্বল করো। এই মাহফিল কবরে হাসরে আমাদের নাজাতের ওসিলা করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামা আলান নবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআলা আখিরা কালামিনা আনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর